আচ্ছা আচ্ছা, হেভি লাগছে। হেভি লাগছে না? লেন্স কেমন লাগছে রে? লেন্সটা ভালো লাগছে। লেন্সটা মুখটা খুলে না ফেলো। না না, লেন্সটা পড়তে মুখটা খুব হেভি লাগছে। তার মানে এমনি মুখ করলে না, দেখেছো দেখেছো দেখেছো? ভালো লাগছে তো? খুব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। ভিডিও শুরুতে দেখলে কি সুন্দর করে মিষ্টি করে বরের সাথে গুনসুটি করছে। তো সব গল্প শোনার আগে আমি ওর থেকে রিকমেন্ড নিয়ে নিই, চলো দেখে যাতে ন্যাচারাল মনে হয়, ন্যাচারাল গ্লোই এরকম গ্লোই হবে। চলো রিকমেন্ড নিয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে মেকআপ করতে করতে একটু গল্প করি। আজকে আমার ক্লায়েন্ট এত সুন্দর, সুন্দরী বলতে আমি বোঝাই কিন্তু ফিচার্স অনুযায়ী। আমার কাছে সুন্দরী মানে ফর্সা বা কালো নয়, কিন্তু সুন্দরী বলতে আমি তোমাদের বোঝাই চোখ, নাক, ঠোঁট, যে ফেসের যে ফিচার্স গুলো হয় ভীষণ সুন্দর। একটা মডেলের যেরকম ফিচার্স থাকে সেরকমই মডেল। তাই জন্য তোমাদের আমি বললাম যে আমার যখন ব্রাইড মডেলের মতো সুন্দরী হয়। তো যাই হোক, ওর রিকোয়ারমেন্ট শুধু একটাই ছিল, চোখের নিচে কাজল পড়বে না। আর বাকি তো তোমরা শুনলেই। তো সেই অনুযায়ী আমি ওর আই মেকআপ করেছিলাম। ও হ্যাঁ, আই মেকআপেও একটা বলেছিল যেন ওকে চোখটা যেন কোনো ঝিকিমিকি টুম্পা না লাগে। তো সেই অনুযায়ী ওকে আমি একটা হালকাই ওপরই আই মেকআপ দিয়েছিলাম, লিকুইড আইশ্যাডো ইউজ করেছিলাম, তারপর আমি আইশ্যাডো প্যালেটও ইউজ করেছিলাম। আচ্ছা, তোমরাও একটু আমাকে জানিও তো কমেন্ট করে ওকে লেন্স পরে ভালো লাগছে কিনা। ওকে যখন লেন্স পরিয়েছিলাম তারপরে শাশুড়ি মা মানে ওর কাকিমা এসে আমাকে বললেন লেন্সটা খুব একটা ভালো লাগছে না। এবার সেই জন্য ও একটু দোনোমনো করছিল যে কি করবে না করবে। তো আমি ওকে মানে রীতিমতো বলেছিলাম তুমি ফুল লুকটা দেখো, লেন্স পরে কিন্তু ভালো লাগবে। তোমরাও জানিও তো ভালো লাগছে কিনা, কমেন্ট করো তো যে ওকে লেন্স পরে মানাচ্ছে না মানাচ্ছে না। ফুল লুকটা দেখো, ফুল লুকটা দেখার পর কমেন্ট করে ডেফিনেটলি জানিও করে যে আমার ডিসিশনটা ঠিক ছিল কিনা। এরপর পুরো বেস মেকআপ কমপ্লিট করে আমি ওকে লিপস্টিকের আগে পুরো লুকটা দেখতে দিয়েছিলাম। তো ভালো ভীষণ লাগছে? খুশি হয়েছিল, ওর লুকটা গ্লসি পেয়ে তুই ভীষণ যেরকম হ্যাপি ছিল। চেয়েছিলে। আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর লুক কিভাবে করবে, তোমরা নিজেদের অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কিভাবে নিজেদের কেরিয়ার গড়ে তুলবে সেই সংক্রান্ত সবকিছু শিখতে চাও, দেন ওপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কল করো, সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। নতুন আপকামিং ব্যাচ 18 মার্চ 2025 থেকে শুরু করা হচ্ছে হাওড়া লোকেশনে। ওপরে ফোন নাম্বারে ফোন করলে তোমাকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করবে, কিভাবে ক্লায়েন্টের পছন্দ অপছন্দ অনুযায়ী কাজ করবে, শীতকালে মেকআপ কিভাবে স্টে করাবে, গরমকালে মেকআপ কিভাবে স্টে করাবে, সবকিছুই তুমি আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবে। এরপর পুরো মেকআপ আমরা কমপ্লিট করে ওর রুমে গেলাম। ওর রুমে ওকে পুরো জুয়েলারি, লেহেঙ্গা সবকিছু যা কাজ যা যা ছিল বাকি সেগুলো কমপ্লিট করছিলাম। আর সাথে তোমাদের সাথে কিছু ক্লিপিংসও শেয়ার করব, বাড়ির লোকের রিয়াকশন, ওর হাজবেন্ডের রিয়াকশন, আর সাথে ওর থেকে জেনে নেবো ও যে আজকে এই লুকটা কমপ্লিট নিল, ওর পছন্দ মতো লুকটা আমি করতে পেরেছি কিনা, ওর কেমন লাগলো ওর মুখ থেকে শুনবো। চলো শোনা যাক। সো এটা পল্লবীর ফাইনাল লুক। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমার কেমন লাগছে বলো? পছন্দ হয়েছে লুকটা? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। গ্লসি মেকআপ, আই মেকআপ হালকার ওপর কিন্তু একটু গ্লসি রেখেছি, আর পুরো শার্টেল লুক রেখেছি তোমার পছন্দ মতো। ওভারঅল স্যাটিসফ্যাকশন ঠিকঠাক তো? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগছে তো? খুব সুন্দর লাগছে। এতটা দিলে ভালো লাগবে। তোমাকে কেমন লাগছে? হেভি লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, লেন্সটা কোথায় পেলে? আমি দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, হেভি লাগছে। হেভি লাগছে না? লেন্স কেমন লাগছে রে? লেন্সটা ভালো লাগছে। লেন্সটা মুখটা খুলে না ফেলো। না না, লেন্সটা পড়তে মুখটা খুব হেভি লাগছে। তার মানে এমনি মুখ করলে না, দেখেছো দেখেছো দেখেছো? কি সুন্দর দুষ্টু মিষ্টি কনভারসেশন শেষে আমি ওকে কংগ্রাচুলেট করে আমি নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংক ইউ, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।